যেসব যুবক যুবতীরা তোমরা চেহারা সুন্দর করতে চাও, তোমাদেরকে একটি আমল দিব। যদি আমলটি করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের চেহারা অনেক সুন্দর হয়ে যাবে। আর তোমাদেরকে মেডিসিন ইউজ করা লাগবে না। কসমেটিক্সের দোকানে কত ধরনের আইটেম চেহারা ফেসিয়াল করার জন্য। আমি তো সাধারণত কসমেটিক্সের দোকানে যাই না, কিন্তু 4-5 দিন আগে এক ভাইয়ের সাথে কসমেটিক্সের দোকানে গিয়ে দেখি বিশাল লিস্ট, সব ফেসিয়াল, সব চেহারায় লাগাবে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত দাম দিয়ে মানুষ এসব ক্রিমগুলি কিনে। তো তারপর কসমেটিক্স ওয়ালা দোকানদার মামা বলছিলেন এই সবগুলি অনেক প্রচুর পরিমাণে বিক্রি হয়, মানে মেয়েরা আসলে এখানে যে কি পরিমাণ যে কিনে আপনি কল্পনা করতে পারবেন না। তো সবাই চায় যে আমার চেহারাটা একটু সুন্দর হোক। যৌবনের প্রথম চাহিদা কি? চেহারা সুন্দর হওয়া, ঠিক কিনা? এই জন্য তোমাদেরকে একটা আমল দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সুন্দর ছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মানুষ ছিলেন তিনি যে আমলটা করতেন, সে আমলটা আজকে তোমাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সে আমলটা করবা, কোনো মেডিসিন ইউজ করা লাগবে না, এত ফেসিয়াল করা লাগবে না, এত ফ্রেশ ওয়াশ তোমার ইউজ করা লাগবে না। এমনিই আল্লাহ তোমার চেহারা সুন্দর বানিয়ে দিবে। দেখবা চেহারার মধ্যে যে নূর চলে আসবে ইনশাআল্লাহ। কারণ চেহারায় নূর দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ পাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিখিয়েছেন। আপনারা যখন আয়না দেখবেন, তোমরা আয়না দেখো না? যখন আয়না দেখবা, তখন আয়না দেখার সময় একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এই দোয়াটা রাসূল শিখিয়েছেন। এই দোয়াটা পড়লে চেহারা অত্যন্ত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তোমরা সবসময় ওযু অবস্থায় থাকবা। ওযু অবস্থায় যে ব্যক্তি থাকবে তার চেহারা নূর চমকাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে। এবং হাদিসে এটাও এসেছে যে ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকবে এবং উত্তম রূপে যারা ওযু করে নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল থাকবে, তাদের চেহারাটা উজ্জ্বল থাকবে, নূর চমকাতে থাকবে। শুধু তাই নয়, যে হাতের মধ্যে পানি লেগেছে, যে পায়ে পানি লেগেছে, মুখমণ্ডলে পানি লেগেছে, সবগুলি জায়গা নূরে চমকাতে থাকবে। তা আল্লাহ যদি কিয়ামতের ময়দানে নূর দিতে পারে, দুনিয়ায় পারে কি পারে না? এর জন্য যাদের চেহারা সুন্দর হওয়া দরকার, অনেক টেনশন যে হুজুর চেহারা সুন্দর না। কে বলছে তোমাকে চেহারা সুন্দর না? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করছে। এর জন্য আমলগুলি করব, পড়বেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। বেশি শুকরিয়া আদায় করলে কি আল্লাহ পাক নিয়ামত বাড়ায়া দেয়। আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করেন, দেখবেন দিন দিন আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিচ্ছে, দিন দিন চেহারা নূর চমকাবে। এই জন্য আমলগুলি করবেন। কোরআনে সব কিছুর কথা আছে না নাই? আপনি যদি কারো ভালোবাসা পেতে চান, সেটার আমলের কথাও আছে না নাই? ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যাকে ভালোবাসবেন তার কথা চিন্তা করে, স্ত্রী স্বামীর কথা চিন্তা করবে, স্বামী স্ত্রীর কথা চিন্তা করে পড়বে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে। কোরআনে কি নাই? সব আছে। আবার যদি কাউকে আপনার জন্য বাধ্য করতে চান, পড়েন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এই আমলগুলি করবেন। তবে খারাপ কোনো কাজে ইউজ করা যাবে না, এই আমলগুলি করবেন। আল্লাহ পাক বলছেন, এই কোরআনের মধ্যে আছে তিবিয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে কারিমে নাই, আপনি জানেন না। যারা জানে তাদেরকে কি করবেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা ইনশাআল্লাহ সবকিছু উত্তর দিবে। এখানে একটা মজার কথা বলি। এক ভাই প্রশ্ন করছে, হুজুর রুটি কিভাবে বানায়, সেটা কোরআনে আছে নাকি? তো আসলে প্রশ্নটা ঠেকানোর উদ্দেশ্যে বলছে উনি। আমি বললাম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে ব্যক্তি জানে তাকে জিজ্ঞাসা করার কথা কোরআনে আছে। সুতরাং যে ব্যক্তি রুটি বানায় তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে রুটি কিভাবে বানায়। তো সুতরাং সবকিছুর উত্তর আছে না নাই? এই জন্য আমলগুলি আমরা করবো যুবক ভাইয়েরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক, আমিন।